17 তারিখে কি আছে শেখ হাসিনার ভাগ্যে, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কোটি মানুষের মনে। প্রসিকিউশন বলছে অপরাধের মাত্রা বিবেচনা করে মৃত্যুদণ্ডের সাজা হতে পারে 2, পলাতক আসামির বাজেয়াপ্ত হতে পারে সম্পদ। তবে শেখ হাসিনার ভালো কাজগুলো বিবেচনায় নিয়ে খালাস দেবেন ট্রাইব্যুনাল, আশা আসামি পক্ষের আইনজীবীর। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? 17 বছরের জমানো পাপের ভারে জর্জরিত বিতর্কিত নির্বাচনের মাধ্যমে টানা দেশ শাসন করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি স্বপ্ন দেখতেন 2041 সাল পর্যন্ত ক্ষমতা আঁকড়ে থাকার, তার এই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় 24-এর ঝড়ে। তার বিরুদ্ধে মানবতা বিরোধী একটি মামলার রায়ের দিন ধার্য হয়েছে আগামী 17 নভেম্বর। খাদের কিনারে দাঁড়িয়ে এখন এককালের দুর্দান্ত প্রতাপশালী এই স্বৈরশাসক। ছাত্র জনতার আন্দোলনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্বৈরাচারের মসনদ। ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে চলা মানবতা বিরোধী অপরাধের মামলায় ধরা পড়েছে ভয়ঙ্কর এক খুনি চরিত্র। আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারের অনুমতি, আন্দোলনকারীদের হেলিকপ্টার থেকে গুলি কিংবা বিনা চিকিৎসায় মেরে ফেলার মতো বহু প্রমাণ মিলেছে সাক্ষ্যে। 135 পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়েছে, জুলাইয়ের সংঘটিত অপরাধের মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা। সুনির্দিষ্ট 5টি অভিযোগ প্রমাণিত হলে তার কি সাজা হতে পারে জানাচ্ছিলেন প্রসিকিউটর গাজী MH তামিম। এই আইনে যদি কারোর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয় তবে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। এর বাইরেও ট্রাইব্যুনাল এখতিয়ার আছে, যদি ট্রাইব্যুনাল মনে করে যে এর নৃশংসতাটা এতই বেশি যে শুধু স্বাভাবিক মৃত্যুদণ্ড দেওয়াটা এর জন্য কম হয়ে যায়, ওনারা চাইলে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য বলে দিতে পারেন। গণহত্যার ভিডিও, গণমাধ্যমের রিপোর্ট আর 54 সাক্ষীর সাক্ষ্যে উঠে এসেছে শেখ হাসিনার নৃশংসতা। প্রসিকিউশন আর্জি জানিয়েছে আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করারও। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তাদের দাবি বিচার হয়েছে আন্তর্জাতিক মানদণ্ডে। মামলার রায়কে কেন্দ্র করে, মামলাকে কেন্দ্র করে তিনি তার দলের নেতাকর্মীদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম উস্কানি, আদেশ, এই জাতীয় কথাবার্তা বলেছেন এবং এখনো বলে যাচ্ছেন। এই তার অ্যাক্ট, কন্ডাক্ট অ্যান্ড বিহেভিয়ার থেকে বোঝা যায় যে তিনি এই অপরাধ করেছেন, কিন্তু যার কারণে উনি এই বিচার ফেস করতে চান না। শেখ হাসিনার আইনজীবীর কাছে প্রশ্ন ছিল, এত অপরাধ যার বিরুদ্ধে, তাকে কি আইনি লড়াইয়ে বিজয় করা সম্ভব? কি হবে তা আমি বলতে পারবো না, তবে আমার প্রত্যাশা তো এইটাই থাকবে যে আমি যার পক্ষে লড়েছি তার খালাস হোক। দেখা গেল যে একটি পয়েন্ট আসামির পক্ষে যাচ্ছে, ওই একটি পয়েন্ট, ওই 10টি পয়েন্টকে সুপারসিড করে যদি মনে হয় যে এর থেকে ওই একটি পয়েন্টই অনেক গুরুত্বপূর্ণ এবং সেই একটি পয়েন্টের প্রেক্ষাপটেও জজ সাহেবরা খালাস দিতে পারে। তবে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার ভাগ্যে কি আছে তা জানতে অপেক্ষা করতে হবে 17 নভেম্বর পর্যন্ত। ট্রাইব্যুনালে আরও আছে গুমের মামলা, শাপলা চত্বরে গণহত্যার মামলা। নিম্ন আদালতে হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা 605টি। আছে দুদকের দুর্নীতি মামলাও। সব মিলিয়ে ক্রমেই অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছেন ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা। যদিও দিল্লিতে বসে সমস্ত অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন তিনি। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।